হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হওয়ার কথা। বেসিক্যালি হয় কি, এসএসডি মার্কেটের অবস্থা খুবই খারাপ, আপনারা সবাই জানেন। তো যারা বাজেট বিল্ড করে তারা হয় কি এসএসডি কিনতে যেয়ে একটা চিন্তা থাকে কোনটা নিব, সব তো একই রকমের ক্লেম করতেছে, কোনটা ভালো, কি সমাচার। হ্যাঁ, তো আজকে আমরা যেটা করছি, অল এসএসডির একটা মারামারি হবে। আমি যে মোটামুটি যে 6 ব্র্যান্ডের এসএসডি পাইছি সেগুলো তুলে আনছি, অ্যান্ড প্রত্যেকটার আমরা একদম ভিতরের খবর দেখবো যে কি অবস্থা। প্রত্যেকটা স্পিড টেস্ট থাকবে, অ্যাডিশনাল ইনফরমেশন থাকবে, অ্যান্ড লাস্টে আমরা ডিসাইড করব আপনার কোনটা নেওয়া উচিত আর কোনটা নেওয়া উচিত না। তো আপনারা দেখছেন টেকল্যান্ড বাংলাদেশ, চলুন চলে যাক আজকে আমাদের এসএসডির মারামারির ভিডিওতে। এসএসডির এই মারামারিতে যাওয়ার আগে কিছু কথা একটু আমি বলে রাখি, সেটা একটু আপনারা শোনেন। এইটা হচ্ছে আমাদের পার্ট 1 ভিডিও। এই ভিডিওটি কিন্তু অনেক রকমের পার্ট আসবে, অ্যান্ড প্রথম পার্টে আমরা করছি কি, যেটা একদম কমনার বাজেট বিল্ডাররা করে, 512 জিবি এর 512 জিবি NVMe PCI Zen 3 SSD তারা খোঁজে। Zen 3 খোঁজার কারণ হলো ওই যে দামের ইনস্টেবিলিটি, Zen 4 এর দাম অনেক বেড়ে গেছে। তো সব মিলে আমরা আজকে PCI 3 512 জিবির যে এসএসডিগুলো পাইছি অ্যাভেলেবল সবই নিয়ে আসছে, আর যেগুলো নাই সেগুলো আপনারা কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড আরেকটা জিনিস একটু জানায় রাখি, সেটা হচ্ছে এই এসএসডিগুলো আমরা যে সিস্টেমে ইমপ্লিমেন্ট করছি সেটা একটু বলে রাখি। আমরা একটা Ryzen 5 5600, তার সাথে হচ্ছে B550 মাদারবোর্ড, প্রত্যেকটা এসএসডিকে আমরা CPU লেনে হচ্ছে অ্যাড করে হচ্ছে আমরা বেঞ্চমার্ক করছি। অ্যান্ড সাথে হচ্ছে 16 জিবি এর হচ্ছে DDR4 র্যাম, আর হচ্ছে আপনার RX 750 GPU, আর হচ্ছে 550 ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই। এই হচ্ছে আমাদের মোটামুটি টেস্ট সিস্টেম, যেটা নিয়ে বললাম। তো বেশি না দেরি করে চলুন আজকে আমাদের মারামারির প্রথম পর্বটা শুরু করে দিই। প্রথমে আমরা যে এসএসডি নিয়ে কথা বলবো এই 6টার মধ্যে, সেটা হচ্ছে গরিবের জান, গরিবের বন্ধু দাহুয়া C900 512 জিবি এর Zen 3 এসএসডিটা। এটার প্রাইসটা হচ্ছে এখন 4700 টাকার আশপাশে। এটার যখন আমরা স্পিড টেস্টটা করলাম, দেখলাম যে সিকোয়েন্সিয়াল রিডে 2576 MBPS অ্যান্ড রাইটে হচ্ছে 1862 MBPS এর মতো স্পিড পাচ্ছে। অ্যান্ড টেম্পারেচারটা যখন টেস্ট করলাম, দেখলাম যে আইডিয়ালি কিন্তু এটা 47 ডিগ্রি সেলসিয়াসের মতো থাকে, যেটা কিন্তু একটু বেশি নর্মাল থেকে আমার বলতেই হবে। আর যখন এটাকে স্ট্রেস দিলাম তখন দেখলাম যে 60 ডিগ্রি সেলসিয়াস ম্যাক্স হিট করছে, আর সেটেল ডাউনটা 55 থেকে 56 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে করছে। ফার্দার ইনফরমেশন জানার জন্য যখন দেখলাম যে এটা TBW রেটিংটা কত, 256 TBW, এটাতে আপনারা সাপোর্ট পাবেন, যেটা কিন্তু ওকে মডারেট লেভেলের, খুব একটা খারাপ না, এটা বলাই যায়। তো 4700 টাকা আপনারা এটা পাবেন। অ্যান্ড সিকোয়েন্সিয়াল রিড আর রাইটের পর কিন্তু বাকি যে স্পিডগুলো আছে সেগুলো আপনারা হচ্ছে আমাদের চার্টে দেখে নিতে পারেন। এরপর আমরা যে এসএসডি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের এডাটা লেজেন্ড 710 512 জিবি এই এসএসডিটা নিয়ে। এডাটা লেজেন্ডকে যখন আমরা স্পিড টেস্ট করতে বসে দিলাম, তার আগে একটু প্রাইসটা বলে রাখি। এইটা এখন আপনারা পাবেন 5150 টাকার আশপাশে। আর এইটা হচ্ছে আপনারা এই 6টা এসএসডির একমাত্র এসএসডি যেটা একটা সার্টেন হিট সিঙ্ক সহ আসে, বক্সের মধ্যে হিট সিঙ্কটা দেওয়া আছে। তো যখন এটা হচ্ছে আমরা স্পিড টেস্টটা করলাম, দেখলাম যে রিডে হচ্ছে এটা সিকোয়েন্সিয়াল রিডে 2692 MBPS আর রাইটে হচ্ছে 1880 MBPS এর মতো পাচ্ছে, যেটা ওকে ফাইন, সমস্যা নেই। আর টেম্পারেচার যখন টেস্ট করলাম তখন দেখলাম যে এটা 45 ডিগ্রি সেলসিয়াস আইডিয়ালে ছিল, আর যখন হচ্ছে আমরা এটাকে স্ট্রেস দিছি ম্যাক্সিমাম হচ্ছে 49 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যায়, যেটা কিন্তু অ্যাকসেপ্টেবল, মোটামুটি ভালোই। আর এইটা কিন্তু একটা NVMe Express 1.4 ফর্ম ফ্যাক্টর এসএসডি, আগেরটা কিন্তু 1.3 ফর্ম ফ্যাক্টরের ছিল, আর বাকি স্মার্ট ফিচার মোটামুটি আছে। কোনো এসএসডি এগুলোর মধ্যে কিন্তু DRAM অ্যাভেলেবল নাই। আর এটার যদি আমরা একটু TBW রেটিংটা দেখি, এটা কিন্তু প্রায় দাহুয়া থেকে দ্বিগুণ, 520 TBW ওরা হচ্ছে ক্লেম করতেছে। যদি এটা হয়ে থাকে অ্যাবসলিউট বিস্ট ব্যাপার। নেক্সট আমরা যে এসএসডিটা টেস্ট করছি সেটা হচ্ছে আমাদের কিমটিগো, চাইনিজ একটা ব্র্যান্ড। ওরা হচ্ছে আমি দেখছিলাম রিয়েলটেকের একটা কন্ট্রোলার ইউজ করছে। কিমটিগোর যখন আমরা স্পিড টেস্ট করলাম, দেখলাম যে সিকোয়েন্সিয়াল রিডে কিন্তু 2551 MBPS অ্যান্ড সিকোয়েন্সিয়াল রাইটে ছিল 1843 MBPS, খুবই কাছাকাছি হচ্ছে আপনার স্পিড। অ্যান্ড কিমটিগো TP3000 এই এসএসডিটা কিন্তু NVMe 1.3 এক্সপ্রেস হচ্ছে ফর্ম ফ্যাক্টরের এসএসডি। এটা যখন টেম্পারেচার টেস্ট করলাম, দেখলাম যে আইডিয়ালি 46 ডিগ্রি সেলসিয়াস থাকে, আর যখন হচ্ছে স্ট্রেস দেওয়া হয় তখন কিন্তু 54 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট করে। তো বোঝাই যাচ্ছে এটাতে কিন্তু হিটসিংটা কিছুটা হলেও উপকার দিছে। তো কিমটিগোর প্রাইসটা হচ্ছে এখন আপনার 4000 টাকার আশপাশে পাবেন আপনারা। অ্যান্ড এইটার TBW রেটিংটা যদি বলি, মাত্র 150 TBW রেটিং, এটা কিন্তু ওরা রেটেড করেই দিছে। তো এটা ছিল আমাদের কিমটিগোর ওভারভিউ। নেক্সট আমরা যে এসএসডি নিয়ে কথা বলবো, খুবই ফেমাস, আমাদের টিমের MP33 Pro 512 জিবি এসএসডি নিয়ে কথা বলবো। এটার ওয়েবসাইট প্রাইসটা হচ্ছে এখন আপনার 5100 টাকার আশপাশে, যেটা কিন্তু মোটামুটি
হাই বলতেই হবে। অ্যান্ড এই এসএসডিটা আপনার যখন আমরা স্পিড টেস্ট করলাম দেখলাম যে সিকোয়েন্সিয়াল রিডে প্রায় 3510 Mbps অ্যান্ড রাইটে প্রায় 3136 Mbps এর মতো স্কোর পুশ করছে, যেটা কিন্তু এখন পর্যন্ত পাওয়া সব থেকে হায়েস্ট। হ্যাঁ, আর এটা TBW রেটিংটা দেখলাম 400 TBW রেটিং, আর এটা হচ্ছে NVMe Express 1.4 স্মার্ট, তারপর হচ্ছে ভোলাটাইল রাইট ক্যাশ সবই আছে মোটামুটি। আর হলো এটাতে কোনো হিটসিঙ্ক নাই, তারপরে দেখলাম যে এটা কিন্তু আইডেলে 38°C টেম্পারেচার মেনটেন করে, আর যখন স্ট্রেস পড়ে ম্যাক্সিমাম 51°C পর্যন্ত যায়। আইডেল স্টেটে মোটামুটি কিন্তু সব থেকে কম, আর ম্যাক্সিমামটা আমি মডারেট কথা বলবো, মডারেটের কাতারেই রাখবো। এরপর আমরা যে এসএসডিটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবার অনেক দিনের পরিচিত, অনেক দিনের প্রিয় আমাদের ওয়েস্টার্ন ডিজিটাল গ্রিন 480GB এসএসডিটা নিয়ে। 480GB এসএসডির প্রাইসটা আগে একটু বলে রাখি, এটা হচ্ছে আপনার 4500 টাকা আপনার প্রাইস পড়বে। এইটা রিড স্পিড যখন আমরা মাপলাম দেখলাম যে 2474 Mbps রিড অ্যান্ড সিকোয়েন্সিয়াল রাইটে হচ্ছে আপনার 1293 Mbps এর মতো আমরা স্পিড পাইছি। অ্যান্ড এটা TBW রেটিং মাত্র 60 TBW, উইচ ইজ ভেরি ভেরি পুয়ার। তো এটা স্টোরেজও কম, মোটামুটি আমরা হচ্ছে স্পিড ঘেটে দেখলাম স্পিডও অ্যাভারেজ থেকে একটু নিচেই বলতে হবে। আর হচ্ছে টেম্পারেচারটা যখন টেস্ট করলাম তখন দেখলাম যে এটা আইডেলে 41°C সিটিং করে, আর ম্যাক্সিমাম যখন পুশ করে তখন সেটা 54°C পর্যন্ত যায়, আর সেটেল ডাউনটা হয়তো বা 50-51 এর মধ্যে করে। লাস্টে এখন আমরা এক্সোসি এসএসডিটা নিয়ে কথা বলবো। লাস্টে আমরা যে এসএসডি নিয়ে কথা বলবো এটা নিয়ে আমি একটা ডেডিকেটেড ভিডিওই করছি। এক্সোসি আমেরিকান ব্র্যান্ড এক্সোসি, এটা হচ্ছে একদম বাংলাদেশে নতুন ঢুকছে এক্সট্রিম ওসি। অ্যান্ড আমি যখন টেস্ট করছিলাম যথেষ্ট ইমপ্রেসিভ পারফরমেন্স পাইছিলাম, ওটারই একটা সামারি দিয়ে দিই। এটা যখন টেস্ট করলাম দেখলাম যে রিডে হচ্ছে 3514 Mbps অ্যান্ড রাইটে হচ্ছে 3094 Mbps এর মতো আমরা স্পিড পাইছি। ইনসেন। অ্যান্ড এটা TBW রেটিং কিন্তু প্রায় 530 TBW, যেটা কিন্তু সবগুলোর মধ্যে সব থেকে হায়েস্ট। অ্যান্ড তার সাথে সাথে এটা টেম্পারেচার টেস্টে এটা আইডেলে সিটেল করে হচ্ছে আপনার 40°C আর ম্যাক্সিমাম 43°C পর্যন্ত যায়, যেটা কিন্তু ভেরি ইমপ্রেসিভ। ইভেন এটাতে কিন্তু কোনো হিট সিঙ্কও নাই, 5 ইয়ারের আপনারা ওয়ারেন্টিও পাচ্ছেন। এই ছিল মোটামুটি আমাদের সবগুলো এসএসডির হচ্ছে স্পিড টেস্ট, অ্যান্ড এটা হচ্ছে ডিটেল যেগুলো আমরা ছিল আপনাদের দিলাম। ও হ্যাঁ, এক্সোসি কিন্তু NVMe Express 1.4 ফর্ম ফ্যাক্টরের। এখন আমরা সামারিটা একটু আপনাদেরকে বলে দিই আপনার কোনটা নেওয়া উচিত হবে। ওয়েল, এখন আপনারা যে এসএসডিগুলো দেখলেন এর মধ্যে যদি আপনার সব থেকে বেশি স্পিড দরকার হয় তাহলে আপনি যেটাতে যাবেন সেটা হচ্ছে টিম MP33 Pro, 5100 টাকার মতো দাম পড়বে। আর আপনার যদি এমন একটা এসএসডি দরকার হয় যেটা হচ্ছে আপনাকে স্পিড দিবে, রিলায়েবিলিটি দিবে, সব থেকে হায়েস্ট হচ্ছে টেরাবাইট রিটার্নের গ্যারেন্টি দিবে, স্টেবল টেম্পারেচার দিবে, ডেফিনেটলি আজকে এক্সোসিটা আমাদেরকে একদম পুরো টেস্টে হ্যামার করে দিছে, অ্যান্ড ইটস দ্য উইনার অ্যান্ড ইটস ট্রুলি ইমপ্রেসিভ। বাজারের এত বড় বড় প্লেয়ারদের সাথে এটা যে এত ভালো করতেছে, ব্যাপারটা হয়েছে কি এসএসডি যেই বাদবাকিগুলো আছে সেগুলো কিন্তু স্পিডে এক্সোসি বা টিমের মতো না করতে পারলে ওগুলো কিন্তু দাম আগে কম ছিল, এখন দামটা রিসেন্টলি বেড়ে গেছে এসএসডি মার্কেটে ইনস্ট্যাবিলিটির কারণে। ওখানে চাইনিজরা মাইনিং করতেছে এসব দিয়ে, তার জন্য কিন্তু দামটা বাড়ছে। তো যাই হোক, তো আজকের উইনার অফকোর্স এক্সোসি, সেকেন্ডে MP33 Pro থাকবে। TBW ওয়াইজ ধরলেও এক্সোসি ফার্স্ট, সেকেন্ডে থাকবে আমাদের আডাটা লেজেন্ড 710, তারপরে আমাদের টিমেরটা, তারপরে হচ্ছে দাওয়ারটা, আর কিমটিগোরটা, লাস্টে হচ্ছে আমাদের ওয়েস্টার্ন ডিজিটাল। তো কোনটা নিবেন সেটা তো আপনাদেরকে বলে দিলাম, কোনটা এখন নিবেন না। আজকের ওয়ার্স্ট পারফর্মার হচ্ছে আমাদের এই ওয়েস্টার্ন ডিজিটাল 480GBটা। এটা TBW রেটিং খুবই কম, প্লাস হচ্ছে স্টোরেজও কম, প্লাস হচ্ছে স্পিডও সব থেকে কম, অ্যান্ড টেম্পারেচারে অ্যাভারেজ একটা রেজাল্ট করছে। এই ছিল মোটামুটি আমাদের রেজাল্ট। এরকম ভিডিও যদি আপনারা আরও চান আমাদের কমেন্ট করে জানাতে পারেন। অ্যান্ড ইট ওয়াজ ট্রুলি ফান। এটা করতে কিন্তু কষ্ট হয়েছে, 6টা এসএসডি বারবার 6বার প্লেসমেন্ট করে করছি। তো আপনাদের জন্যই করা। ভিডিওটা ভালো লাগলে অফকোর্স লাইক দেবেন। অ্যান্ড আরেকটা কাজ করবেন, আমাদের যে গ্রুপটা আছে না টেকোলিক বাংলাদেশ, ওটার লিঙ্কটা নিচে দিয়ে দিলাম, ওটাতে জয়েন হয়ে যাবেন। ওটাতে জয়েন হলে কি হবে, এই ধরনের ভিডিওর আপনারা আরও সামারি জানতে পারবেন, আমাকে আইডিয়া দিতে পারবেন, বা আপনাদের যদি পিসি বিল্ড কোনো সাজেশন বা জিপিইউ নিয়ে সাজেশন সব আমাকে জিজ্ঞেস করতে পারবেন। আই উইল বি দেয়ার ফর ইউ, ইটস আ প্রমিস। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। তাদের গুড বাই, ডেফিনেটলি ক্যাচ অন দ্য নেক্সট।